প্রিয়জনের সঙ্গে কাটানো ঈদ আনন্দের সুখস্মৃতি নিয়ে ইট কাঠের নগরীতে আবারও কর্মব্যস্ত মানুষের ভিড়। জীবন জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের পদচারণায় মুখর কমলাপুর রেলওয়ে স্টেশন। ফিরতি যাত্রাতেও পূর্বাঞ্চলের ট্রেনগুলো শিডিউল মেনে ঢাকায় ফিরলেও বিপর্যয় দেখা দেয় উত্তরবঙ্গের ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চেপেও ঢাকায় ফেরেন অনেকে। এইবারের ঈদের অনুভূতিটা অন্যরকম ছিল। ছেড়ে আসতে ডেফিনেটলি খুব খারাপ লাগছিল। যেসব বগিতে নর্মালি স্ট্যান্ডিং দাঁড়ানোর কথা না, সেসব জায়গাতেও দাঁড়ানোর মতো জায়গা ছিল তিল পরিমাণ। মানে যে ট্রেনটা আসার কথা 6টার সময়, সেটা আসছে আরো 1.5 ঘন্টা লেট করে। অন্যান্য স্টেশন থেকেও চেপে চেপে ট্রেনের মধ্যে যাত্রীরা উঠছে। এদিকে সড়ক পথেও ছিল ঢাকা ফেরত যাত্রীদের ভিড়। গাবতলী বাস টার্মিনালে দেখা যায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপ। রিক্সা, সিএনজি ও গণপরিবহনে উঠতে যাত্রীদের ভিড়ে গাবতলী বাস টার্মিনাল এলাকায় অনেকেই পড়েন যানজটে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সিএনজি আছে, মানে যেটা বললাম সিন্ডিকেট ভাড়াটা বলতে হবে করতেছে। উবার ডাক দিয়ে উবারও পাচ্ছি না। বিরিয়ানি বাজার এখানে প্রচুর জাম। এখানে প্রায় আমার 2 থেকে 2.5 ঘন্টা এখানেই সময় লস হয়েছে। রপ্তানি বাইপেলের ওই পাশে অনেক জাম, ওইখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় কেটে গেছে। লোকজনের পরিমাণ বেশি ছিল, গাড়ি ঘোড়ায় কম ছিল আর কি। তবে লঞ্চ যাত্রায় স্বস্তি থাকলেও সদরঘাট থেকে গন্তব্যে পৌঁছাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জীবিকার তাগিদে তিলোত্তমা ঢাকায় ফিরে আসা মানুষের চোখে মুখে এখনো ফেলে আসা শৈশবের চেনা গ্রাম, শেকড়ের গন্ধ, বিস্তৃত নীলাকাশ আর প্রিয়জনের সঙ্গে কাটানো সুখস্মৃতি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।